নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন ভিডিও করব। আমি আজকে চিকেন পকোড়া করব। দেখুন, মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এত বড় করে পিস করে নিয়েছি, বড় বড় পিস। আর রসুন বাটা আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, আর আতপ চাল আমি বেটে নিয়েছি। এই দেখুন, সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ চামচ ভিনিগার দিয়ে দেবো, স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো অল্প করে, গোলমরিচের গুঁড়ো আছে, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা আছে, একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি, অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন এই দেখুন, পুরো মাখিয়ে নিয়েছি। এখন আমি আধ ঘন্টা ঢেকে রাখবো। পাউরুটির গুঁড়ো আছে, এটা বিস্কুটের গুঁড়ো আছে, আর বেসন আছে, এটা একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আধা ঘন্টা বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা। এখন আমি মাখিয়ে নিচ্ছি, এর সাথে এরকম করে মাখিয়ে নেব। জাল ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেলে ভাজবো না, আমি সর্ষের তেলেই ভাজছি। এরকম করে নিয়েছি আমি। এই দেখুন, তেল হালকা গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো লাল হয়ে গেছে এই পিঠ। এই দেখুন কি সুন্দর হয়েছে, এই দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা ভালো হয়েছে। এই দেখুন, এখন আমি নামিয়ে দিচ্ছি। পুরো মনে হচ্ছে একদম যে দই ফুচকার মতন লাগছে না? দেখুন কত সুন্দর লাগছে। দই দিয়েছি আর উপর দিয়ে ভুজিয়া দিয়েছি, তা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগ। এখন বুনু খেয়ে দেখাবে, ছোটটাই দিচ্ছি না, ও খেয়ে দেখো তো। খুব সুন্দর হয়েছে। তো দেখুন কেমন লাগছে, আর এরকম করে আপনারা খাবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।